নসর হবে। যদি আমি আলেম ওলামাদেরকে মহব্বত করি তাহলে আমার হাসর নসর হবে আলেম ওলামাদের সাথে। আমি যদি দুনিয়াবি লোককে যদি মহব্বত করি তাহলে আমার হাসর নসর হবে দুনিয়াবি লোভের সাথে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ব্যক্তি সম্পর্কে বলেন, দুনিয়া সম্পর্কে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উম্মত, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, খবরদার খবরদার খবরদার, আমি তোমাদেরকে সতর্ক করছি, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, আমি দুনিয়াকে অভিশপ্ত করেছি, আমি দুনিয়াকে লানত করেছি, আমি দুনিয়ার মধ্যে অভিশপ্ত করেছি। আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার ধন সম্পদ গাড়ি বাড়ি সব কিছুকে আমি অভিশপ্ত করেছি, দুনিয়াকে আমি অভিশপ্ত করেছি, এবং দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ গাড়ি বাড়ি আছে আমি সব কিছুর উপর অভিশপ্ত করেছি। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিম, এবং যারা আলেম এবং যারা মুতাআল্লিম, যারা কোরআনের ইলম শিখে, কোরআনের হাদিসের ইলম শিখে, যারা কোরআন হাদিসের ইলম শিক্ষা দেয়, এবং যারা কোরআন হাদিসের ইলমের সাথে সম্পৃক্ত আছে, তারা ব্যতীত আমি সবাইকে লানত করছি। নাউজুবিল্লাহ। তাহলে এবার আমরা বুঝবো আমরা কি দুনিয়ার দিকে দৌড়তেছি নাকি ইলমের দিকে দৌড়তেছি। আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো দুনিয়াদের সাথে। সেই জন্য আমরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি লম্বা আলোচনা করব না। এই যে কথাগুলো বলছি, মূল কথা হলো আমার আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করব, এবং মাদ্রাসাকে মহব্বত করব, তালেব ইলমদেরকে মহব্বত করব, এতিম মিসকিনদেরকে মহব্বত করব, এবং মাদ্রাসার এবং আলেম ওলামা যারা আছে তাদের বিরোধিতা করব না। যখন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, তাহলে ইসলামের বিধিবিধান মতো যখন চলবো, আলেম ওলামাদেরকে যখন মহব্বত করব, তাহলে আমরা কামিয়াব হব। যেহেতু আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, সেই জন্য আমরা আলেম ওলামাদের সাথে কিয়ামতের দিন হাসর নসর হবে। আমরা যদি মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে যদি আমরা মহব্বত না করি, আলেম ওলামাদেরকে মহব্বত করি, তাহলে আমাদের হাসর নসর হবে কিয়ামতের দিন আলেমদের সাথে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বলছি সেই কথাগুলো মতো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।